তো তোমরা জানো মায়ের বাড়িতে আমি গিয়েছিলাম। তো দুঃখের বিষয়, ওখানে গিয়ে কদিন ভিডিও আমি আপলোড করতে পেরেছি, তারপর আর ভিডিওটা আপলোড করতে পারিনি। ফোনটা একটু প্রবলেম করছিল, কোনো মতে কাজ চালানোর মতন ফোনটা ছিল আর কি, চার্জ উঠছিল না ঠিক করে। তারপর স্ক্রিনটা প্রবলেম করছিল, এডিট করার কোনো পজিশনই ছিল না, কোনো মতে কথা বলা যেত, মানে ফোন করা যেত, এতটুকুই। তো ওইভাবেই চালাচ্ছিলাম কদিন। তোমাদের বলেছিলাম যে আমি যতদিন না ডোমজুড়ে আসছি ততদিন আমি ফোনটা সারাতে পারবো না, কারণ ডোমজুড়ে আমি এর আগে একটা সারিয়েছিলাম, চার্জারও এখান থেকে কিনেছিলাম, তো সেগুলো গ্যারেন্টি ছিল। আমি যদি আবার ওখান থেকে সারাই তাহলে একটু বেশি টাকা খরচা হয়ে যেত, ওই জন্য আমি ডোমজুড়ে এসে সারানোর জন্য প্ল্যান করে রেখেছিলাম। এবার আসি আজকে ব্লগের কথায়। তো ব্লগের কিছুটা আমি শ্যুট করতে পেরেছিলাম, করে রাখা ছিল ফোনে। তো ফোনটা সারানোর পর আমি আর কি বাড়িতে এসে এডিট করে তোমাদেরকে পোস্ট করছি। তো আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার পুজো আজকে। তো আজকের বাংলা তারিখে আমার জন্মদিন, এবার ইংরাজি তারিখটা আবার আগামীকাল পড়েছে। তো ভাবলাম কালকেই জন্মদিনটা না হয় সেলিব্রেশন করা যাবে। তো মা একটা ঠাকুর কিনে এনেছিল নতুন, তো মা পুজো করার মায়ের খুব ইচ্ছা ছিল, আমি পুজোর জোগাড়গুলো করে দিচ্ছি। মা এসব কিনে টিনে দিয়েছে, তো আমি বললাম তাহলে আমি জোগাড় করে দিই। তো কাঁচা ধোয়া জামা পরে স্নান টান করে টোরে নিয়ে আর কি আমি পুজোর জোগাড় করতে বসেছি। তো মানে কি করব না করব প্রথমে একটু বুঝতে পারছিলাম না, একটু মানে ঘাবড়ে যাচ্ছিলাম। যাই হোক, যতটুকু যা বাজার করে দিয়েছে তার মধ্যে আমি একটু সুন্দর করে গুছিয়ে আর কি করার চেষ্টা করছি। খুব বেশি জিনিস নেই, যা আছে আমি সেটুকুর মধ্যে গুছিয়ে করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা একটু ভিডিওটা দেখো। আর একটু ব্যাকগ্রাউন্ডে একটু আয়ুষ একটু কথা বলতে চেঁচাচ্ছে, যাই হোক ওর কথাগুলো একটু স্কিপ করে যাও, কিছু করার নেই। আমি যখনই কথা বলতে যাচ্ছি তোমাদের সাথে আয়ুষ কিছু না কিছু বকবক করেই যাচ্ছে একা একা। তো যাই হোক, আর বাইরেটা দেখো, রোদ একদম খটখট করছে। এখানে আসার পর ওই যেদিনকে আসি সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রথম কদিন হলো, তারপর যা গরম দিয়েছে দেখো না। কবে যে বৃষ্টি হবে সেই আশায় আমরা সবাই, তাই না? তোমরাও আছো আশায় আর আমিও আছি আশায় যে কবে একটু বৃষ্টি হবে, কবে একটু শান্তি পাবো। তো এখানে এই দুজন মানুষকে দেখছো, এখানে আমার বাবা রয়েছে আর আমার দিদা। তো এনারা 1 মাস ছাড়া ছাড়াই মারা গিয়েছিলেন 2020 সালে। তো লকডাউন চলছিল, সেই সময় করোনা চলছিল। 1 মাস ছাড়াই প্রথমে বাবা, তারপর দিদা। যাই হোক, অনেকেই চেনো আমার বাবা দিদাকে, যখন যারা প্রথম দিকে আমার ব্লগ দেখতে, আর যারা নতুন দেখছো তারা হয়তো চিনবে না। তো যাই হোক, এখন দেখো আমি যে চন্দন বেটে নিচ্ছি, ভিডিওটা করে দিচ্ছে আমার মেজদির মেয়ে। আর আজকের দিনটা ছিল রবিবার, মেজদিরা আজকেই বাড়ি চলে যাবে বিকেলের দিকে, আর আমি আর কদিন থাকবো, তারপর যাব। শুক্রবার আয়ুষের স্কুল খুলবে, তবে শুক্রবারে আগেই বুধবার কি বৃহস্পতিবার চলে যাব। মেজদি যেহেতু আগে এসছে ওই জন্য বাড়ি চলে গেল। তো আমি ভাবলাম যে আমি স্কুল খোলার আগেই যাব, আর 2 দিন থেকে যাই। আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল, মা দিদি সবাই বলছিল আরও কিছুদিন থেকে যা, কিন্তু স্কুল খুলে যাবে বলে আমি আর থাকলাম না। আজ সন্ধ্যাবেলা আমরা আমাদের এলাকাতেই, মানে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা আসতে হবে হেঁটে, তো হেঁটে 5-10 মিনিট মতন লাগে। তো সেখানে লোকনাথ বাবার পুজো হচ্ছিলো, আমরা এসেছিলাম, মা, বোন, আমি, আমার ছেলে, আমাদের কাকিমার মেয়ে মানে মানু, আমরা সবাই এসেছিলাম। এখানে খুব সুন্দর গান হচ্ছিল, প্রসাদ দিচ্ছিল, প্রসাদ নিয়ে গেলাম বাড়িতে। তো অনেকে এখানে খাচ্ছিলো, আমরা বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলাম। খুব ভালো লেগেছিলো এখানে এসে। এই যে লোকনাথ বাবার পুজো হচ্ছে দেখো, খুবই ভালো লেগেছে এখানে এসে, কি বলবো তোমাদেরকে, মনটা একদম জুড়িয়ে যাওয়ার মতন।
যেমনটা বলেছিলাম এর পরের দিন আমার জন্মদিন, মানে 3 জুন আমার জন্মদিন। তো আমি ভিডিও সেরকম কিছু করতে পারিনি, ফোনটা বলছিলাম খুব প্রবলেম হয়েছিল। তো দিদির ফোনে, বোনের ফোনে বেশ কিছু ফটো তোলা ছিল, সেগুলো আমি শেয়ার করছি। তো এই ছিল আমার একটা লুক, বার্থডে লুক। আর ম্যাঙ্গো কেক আনা হয়েছিল, এই বাচ্চাদের নিয়ে আমরা সবাই মিলে আনন্দ করেছি। শুধু মেজদিকে মিস করছিলাম, মেজদি আগের দিন বাড়ি চলে গেল। আর এই হচ্ছে আমার গিফট, একটা শাড়ি, দেখো একটা মঙ্গলসূত্র রয়েছে এখানে, এই যে চকলেট রয়েছে। আর মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি পাপড় আর জোয়ান ছিল, যেটা আর কি আমি দিয়ে ফটো তুলতে ভুলে গেছি। আর সন্ধ্যে স্ন্যাক্সে ছিল ওই কেক, চকলেটস ছিল, মানে ছোট ছোট লজেন্স ছিল কিছু, আর রসনা ছিল।